রেডি হতে শিরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যে আস্থা না রাখলেও পাকিস্তানের ডাকে যুদ্ধবিরতির আলোচনায় সাড়া দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। তথ্য দিলেন ট্রাম্প, যুদ্ধবিরতির মধ্যেই করতে হবে চুক্তি, নইলে বুধবার থেকে ফের হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্টের। আগামী সোমবার বৈঠকে বসতে পারে ইরান যুক্তরাষ্ট্র। ইসলামাবাদেই হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। ইরানের পর এবার নতুন শত্রুর খোঁজে ইসরায়েল। টার্গেটে নেওয়া হয়েছে পাকিস্তান, তুরস্ককে। নতুন করে সংঘাত শুরু নিয়ে ইসরায়েলি বিশ্লেষকের শঙ্কা। বিভিন্ন দেশে জব্দ ইরানের $100 বিলিয়ন। যুদ্ধবিরতির মধ্যেই সেই অর্থ ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রকে তেহরানের শর্ত। ইরানি অর্থনীতিতে আসতে পারে বিপুল পরিবর্তন। ইরানের কাছে মজুত করা ইউরেনিয়াম পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে একের পর এক নিষেধাজ্ঞা, তারপর ইসরায়েলের সাথে মিলে ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী আগ্রাসন। তবুও মাথা নোয়াবার নয়, পাল্টা জবাবেই এমনটাই জানায় খামেনির দেশ। তবে যুদ্ধবিরতি চলাকালে ইউরেনিয়াম দিতে প্রস্তুত ইরান, এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই দাবির প্রেক্ষিতে স্পষ্ট বার্তা দিল তেহরান। জবাবে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনোই বিবেচনায় করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে এক্সিওসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে $2,000 কোটি একটি চুক্তির কথাও ভাবছে। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কিছুদিন ধরেই শান্ত রয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তবে এখনো পুরোপুরি নিভে যায়নি উত্তেজনার আগুন। এমন থমথমে অবস্থার মধ্যেই ফের উত্তেজনা আগুনে যেন কিছুটা ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ইরানের বোমা হামলা নিয়ে দিলেন নতুন বার্তা। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স 1 সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। তিনি জানান, আমি হয়তো যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবো না, তবে ইরানের বন্দরগুলোর উপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। কয়েকদিনের জোরালো কূটনৈতিক তৎপরতার পর ইসলামাবাদ আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক ত্রিদেশীয় সফর এবং একই সময়ে সেনাপ্রধান আসিম মনিরের তেহরান সফর, এই দুই সমান্তরাল উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা ভাঙতে ইসলামাবাদ সক্রিয়ভাবে মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে। একদিকে সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের উচ্চ পর্যায়ের যোগাযোগ এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে ইরানে গিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান, যা দুই পক্ষের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হয়েছে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। এই প্রেক্ষাপটে আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার অনুষ্ঠান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আরও জানা যায়, উভয় দেশের প্রতিনিধি দল রোববার পাকিস্তানে পৌঁছাতে পারেন। এর আগে দুই পক্ষ 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা নতুন করে আলোচনার পথ খুলে দেয়। ইতিমধ্যে ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হয়েছে, যা বড় ধরনের কূটনৈতিক আয়োজনের প্রস্তুতি ইঙ্গিত বহন করে। টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।
তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, যা 1979 সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে 21 ঘন্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যান। তবে সাম্প্রতিক অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের তারিখ নিশ্চিত করেনি। তবুও চলমান কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে আসতে পারে। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যে আস্থা না রাখলেও পাকিস্তানের ডাকে যুদ্ধবিরতির আলোচনায় সাড়া দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে, যদিও প্রথম দফার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে দ্বিতীয় দফার আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন এক প্রশ্ন উঠেছে, আর তা হলো ইরানের পর কে হতে যাচ্ছে ইসরায়েলের পরবর্তী নিশানা। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বুয়াজ গোলানি দেশটির দৈনিক মারিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন। গোলানি বলেন, গত 3 দশক ধরে আলী খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলের প্রধান শত্রুর ভূমিকা পালন করে আসলেও বর্তমান যুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটির সামরিক সক্ষমতা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতিতে নতুন কোনো শক্তিশালী দেশ এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসবে। হিব্রু ভাষায় লেখা ওই কলামটিতে তুরস্ক বা পাকিস্তানকে ইরানের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রাখা হয়েছে। গোলানি লিখেছেন, মনে হচ্ছে প্রতিযোগিতাটি এখন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ। তিনি উল্লেখ করেন, দেশ দুটির শক্তিশালী সামরিক বাহিনী থাকলেও আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক বিদ্যমান। এদিকে গত 1 সপ্তাহে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজায় চলমান যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ ছুড়ছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে নিজ দেশের কুর্দি নাগরিকদের উপর গণহত্যা এবং ইরানের রেজিম ও তাদের প্রক্সিদের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান যুদ্ধের সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পাকিস্তানের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে দেয়া এক পোস্টে ইরানকে শয়তান এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন, যদিও পোস্টটি পরবর্তীতে মুছে দেয়া হয়। তবে খাজা আসিফের এই পোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যকার আদর্শিক সংঘাতের বহিঃপ্রকাশ ঘটেছে। মারিভের ওই নিবন্ধে গোলানি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে লড়াই থেমে যাওয়ার পরপরই এই দুই দেশের যে কোনো একটির সঙ্গে সংঘাতের পরিস্থিতির জন্য ইসরায়েলকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আর এ কারণে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে, ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে তুরস্ক কিংবা পাকিস্তান। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনায় এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তেহরানের জব্দ হয়ে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ। তেল বিক্রির আয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবই আটকে আছে বিভিন্ন দেশে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো এই জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। এসব অর্থ বর্তমানে চীন, ভারত, ইরাক, কাতার, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে আছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, চীনে অন্তত $20 বিলিয়ন, ভারতে প্রায় $7 বিলিয়ন, ইরাকে $6 বিলিয়ন, কাতারে $6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে সরাসরি ইরানের প্রায় $2 বিলিয়ন জব্দ রয়েছে। সব মিলিয়ে সারা বিশ্বে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে আছে। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ অর্থ মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ খুব অল্প সময়ের জন্য হলেও তার উত্তাপ বিশ্বজুড়ে ছড়িয়েছিল। যুদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে আর তেল ফুরিয়েছে বহু দেশের। এতটাই কঠোর এবং দৃঢ় এই যুদ্ধে চলছে সাময়িক যুদ্ধবিরতি। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে সূক্ষ্ম আশা ছিল হয়তো পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি গড়াবে যুদ্ধের সমাপ্তিতে, কিন্তু সে আশায় বোধহয় গুড়ে বালি। মধ্যপ্রাচ্যের বাতাসে যেন ইতোমধ্যেই বারুদের গন্ধ ভাসছে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই যে ভাষার প্রয়োগ করতে শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যুদ্ধের বোধহয় আর তেমন দেরি নেই। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আবার শুরুই হচ্ছে? শুরুটা করেছে যুক্তরাষ্ট্রই। ছাইচাপা আগুনকে উস্কে দিতেই আগুনের বৃষ্টি ঝরাতে শুরু করেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি দিয়েছেন যুদ্ধের ঘোষণা। হাতামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু প্রস্তুতি নয়, তাদের ভাষায় ট্রিগারে আঙুল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে। আমির হাতামি বলেছেন, ইরানের সেনাবাহিনী দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নির্দেশনায় কাজ করছে। নিজেদের সক্ষমতা, আধুনিক জ্ঞান এবং আত্মনির্ভর শক্তির উপর ভর করে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। তার ভাষায়, ইরানের সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়, এটি জাতির নিরাপত্তা ও স্থিতিশীলতার আত্মত্যাগী রক্ষক, আর সেই দায়িত্ব পালন করতে তারা সর্বদা সতর্ক। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন বা হুমকির জবাব হবে বিধ্বংসী। অর্থাৎ শুধু প্রতিরোধ নয়, বরং আরও শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে তেহরান। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক প্রস্তুতি। লোহার মতো কঠিন ইচ্ছাশক্তি, সতর্ক চোখ, এই শব্দগুলো শুধু সামরিক শক্তি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী লড়াইয়ের মানসিক প্রস্তুতিরও ইঙ্গিত দেয়। এদিকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। আর এই হুমকিকে কেন্দ্র করেই যুদ্ধবিরতির মাঝেই মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি সঙ্গে সঙ্গে জানিয়েছে, যতই যুদ্ধবিরতি চলুক, শত্রুর উদ্দেশ্যে ট্রিগার তা করাই আছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে শত্রুর আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সম্ভাব্য হামলার পরিকল্পনা করেছিল, স্থল অভিযান থেকে শুরু করে নৌ অভিযান, এমনকি পারস্য উপসাগরের দ্বীপ দখলের চেষ্টা, সবকিছুই ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে ইরানি সেনাবাহিনীর উচ্চ মাত্রার প্রস্তুতি এবং আইআরজিসির সঙ্গে সমন্বিত অপারেশন। ইরানের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সংহতি রেখে আইআরজিসি বলছে, তাদের বাহিনীগুলোর মধ্যে এই সমন্বয়ই এখন সবচেয়ে বড় শক্তি। স্থল বাহিনী, নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব একসঙ্গে কাজ করছে। ফলে কোনো বোকামি করলে শত্রুপক্ষকে দিতে হবে চড়া মূল্য। বিশেষভাবে তুলে ধরা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান সফলভাবে প্রতিহত করা হয়েছে। শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও এগিয়ে রয়েছে তেহরান। দুপক্ষের কঠোর অবস্থানের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের সংঘাতকে তেমন দূরের সংঘর্ষ ভাবার কোনো সুযোগ নেই, বরং পরিস্থিতি পর্যালোচনা করলে খুব দ্রুতই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতে চলেছে বলাই যায়। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যে আস্থা না রাখলেও পাকিস্তানের ডাকে যুদ্ধবিরতির আলোচনায় সাড়া দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। যদিও প্রথম দফার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে, তবে দ্বিতীয় দফার আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে আন্তর্জাতিক মহলে নতুন এক প্রশ্ন উঠেছে, আর তা হলো ইরানের পর কে হতে যাচ্ছে ইসরায়েলের পরবর্তী নিশানা। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বুয়াজ গোলানি দেশটির দৈনিক মারিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। গোলানি বলেন,
গত 3 দশক ধরে আলী খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলের প্রধান শত্রুর ভূমিকা পালন করে আসলেও বর্তমান যুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটির সামরিক সক্ষমতা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতিতে নতুন কোনো শক্তিশালী দেশ এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসবে। হিব্রু ভাষায় লেখা ওই কলামটিতে তুরস্ক বা পাকিস্তানকে ইরানের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রাখা হয়েছে। গোলানি লিখেছেন, মনে হচ্ছে প্রতিযোগিতাটি এখন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ। তিনি উল্লেখ করেন, দেশ দুটির শক্তিশালী সামরিক বাহিনী থাকলেও আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক বিদ্যমান। এদিকে গত এক সপ্তাহে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজায় চলমান যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ ছুড়ছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে নিজ দেশের কুর্দি নাগরিকদের উপর গণহত্যা এবং ইরানের রেজিম ও তাদের প্রক্সিদের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান যুদ্ধের সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পাকিস্তানের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে দেয়া এক পোস্টে ইরানকে শয়তান এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন, যদিও পোস্টটি পরবর্তীতে মুছে দেয়া হয়। তবে খাজা আসিফের এই পোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যকার আদর্শিক সংঘাতের বহিঃপ্রকাশ ঘটেছে। মারিভের ওই নিবন্ধে গোলানি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে লড়াই থেমে যাওয়ার পরপরই এই দুই দেশের যে কোনো একটির সঙ্গে সংঘাতের পরিস্থিতির জন্য ইসরায়েলকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আর এ কারণে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে, ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে তুরস্ক কিংবা পাকিস্তান। কয়েকদিনের জোরালো কূটনৈতিক তৎপরতার পর ইসলামাবাদ আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক ত্রিদেশীয় সফর এবং একই সময়ে সেনাপ্রধান আসিম মনিরের তেহরান সফর, এই দুই সমান্তরাল উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা ভাঙতে ইসলামাবাদ সক্রিয়ভাবে মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে। একদিকে সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের উচ্চ পর্যায়ের যোগাযোগ এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে ইরানে গিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান, যা দুই পক্ষের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হয়েছে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। এই প্রেক্ষাপটে আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার অনুষ্ঠান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আরও জানা যায়, উভয় দেশের প্রতিনিধি দল রোববার পাকিস্তানে পৌঁছাতে পারেন। এর আগে দুই পক্ষ 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা নতুন করে আলোচনার পথ খুলে দেয়। ইতিমধ্যে ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হয়েছে, যা বড় ধরনের কূটনৈতিক আয়োজনের প্রস্তুতি ইঙ্গিত বহন করে। টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, যা 1979 সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে 21 ঘন্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যান। তবে সাম্প্রতিক অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের তারিখ নিশ্চিত করেনি। তবুও চলমান কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে আসতে পারে। ইরানের কাছে মজুত করা ইউরেনিয়াম পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে একের পর এক নিষেধাজ্ঞা, তারপর ইসরায়েলের সাথে মিলে ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী আগ্রাসন। তবুও মাথা নোয়াবার নয়, পাল্টা জবাবে এমনটাই জানায় খামেনির দেশ। তবে যুদ্ধবিরতি চলাকালে ইউরেনিয়াম দিতে প্রস্তুত ইরান, এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই দাবির প্রেক্ষিতে স্পষ্ট বার্তা দিল তেহরান। জবাবে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না।
আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনোই বিবেচনায় করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি। এর আগে ট্রাম্প বলেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে এক্সিওসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিনিময়ে $2000 কোটি একটি চুক্তির কথাও ভাবছে। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ব রাজনীতির দাবার ছকে কখনো যুদ্ধ, কখনো আলোচনার ইঙ্গিত। এই টানাপোড়েনের মাঝে আবারও সামনে চলে এসেছে হরমুজ প্রণালীর গুরুত্ব। শনিবার তেহরান জানায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হতে পারে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। অবরোধ চলতে থাকলে এই গুরুত্বপূর্ণ নৌপথ খোলা থাকবে না এবং জাহাজ চলাচল ইরানের অনুমতির উপর নির্ভর করবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি শর্তে সাময়িকভাবে প্রণালীটি খোলা হয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের বরাতে বলা হয়, পরিস্থিতি পরিবর্তিত হলে আবারও এটি বন্ধ করে দেওয়া হতে পারে। সামরিক ও শত্রুপক্ষ সংশ্লিষ্ট জাহাজে প্রবেশ নিয়েও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। অন্যদিকে বার্তা সংস্থা এএফপি জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে একটি সমঝোতা খুব কাছাকাছি এবং প্রণালী খোলা রাখার বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে রয়টার্সের খবরে বলা হয় ইরান এসব দাবি নাকচ করে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব সত্ত্বেও আন্তর্জাতিক বাজার ও কূটনীতিতে অনিশ্চয়তা আবারও বেড়ে উঠেছে। লেবাননের যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো। তবে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ ঘোষিত একটি সমন্বিত রুট অনুসরণ করে চলাচল করতে হবে বলে জানান তিনি। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এরপর যুদ্ধে তেহরান নৌপথটি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করে, যা উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস ভিত্তিক অর্থনীতিকে বিপন্ন করেছে। এদিকে যুদ্ধের আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত। তথ্য অনুযায়ী যুদ্ধকালীন সময়ে প্রায় 325টি ট্যাঙ্কার সহ 600টির বেশি জাহাজ উপসাগরে আটকা পড়ে। তবে আব্বাস আরাকচির এই ঘোষণার পর এখন এসব জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে বলে আশা করা হচ্ছে। একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা করা হচ্ছে।